নতুন ইউটিউবারদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। অনেকে রয়েছে দেখা যায় 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারে, কিন্তু 100 জনের ভিতরে প্রায় 90% ক্যাডার রয়েছে যারা ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করতে পারার কারণে তারা ইউটিউব থেকে ইনকামও করতে পারে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন অথবা দেখা যায় অনেকদিন থেকে ইউটিউবিং করছেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোভাবে আপনাদের চ্যানেলে পূরণ করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। জাস্ট এখান থেকে আপনারা মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই চ্যানেলে প্রতি মাসে মানে 28 দিনে আমার ইউটিউব চ্যানেলে 10200 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। এখান থেকে দেখতে পাচ্ছি 1400 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয়। মানে এক মাসে আমার ইউটিউব চ্যানেলে 10200 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পূরণ হচ্ছে। কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতি মাসে দেখা যায় 100 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়, 200 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়, 500 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। এইরকম ভাবে ওয়াচ টাইম পূরণ হয় কোনোভাবেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন না। প্রতিদিন দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে 5 ঘন্টা 6 ঘন্টা ওয়াচ টাইম হয়ে থাকে। এইরকম ভাবে ওয়াচ টাইম আসলে কোনোভাবেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের ভিতরে পূরণ করতে পারবেন না। দেখুন, 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে হচ্ছে 2,40,000 মিনিট ওয়াচ টাইম 365 দিনের ভিতরে পূরণ করতে হবে। এটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এটা পূরণ না করতে পারলে কোনোভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। যারা লং ভিডিও তৈরি করে থাকেন, যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন, তাদের ক্ষেত্রে আরো কঠিন। 3 মাসের ভিতরে 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। এজন্য বলছি, যারা লং ভিডিও তৈরি করে থাকেন কোনোভাবেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, তারা আজকের এই ভিডিওটা দেখেন, সহজেই বুঝতে পারবেন কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুবই দ্রুত আপনাদের চ্যানেলে পূরণ করবেন। দেখুন, অলরেডি কিন্তু আমার 2টা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রয়েছে, আরো অনেকগুলো চ্যানেল কিন্তু আমি মনিটাইজেশন করেছি, যেগুলো হচ্ছে অন্যদের চ্যানেল। সেই সকল চ্যানেলে কিন্তু তারা এই টিপস গুলো কাজে লাগিয়ে কিন্তু খুবই সহজে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পেরেছে। তো বর্তমান সময় আমি আপনাদেরকে এমন কোনো টিপস দেব না যে টিপসের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে সমস্যা হতে পারে, বা কোনো ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের কথা বলবো না যেখানে যে আপনারা নিজেরা দেখে দেখে ওয়াচ টাইম পূরণ করতে পারবেন, বা এরকম কোনো টিপসের কথা বলবো না যেখানে আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনতে পারেন। আমি একদম লিগাল ওয়ে দেখাবো ইউটিউব থেকে দেখে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, বা আপনাদের ইউটিউব চ্যানেলে কোন প্ল্যাটফর্ম থেকে সবথেকে বেশি ওয়াচ টাইম এসেছে এটা কিন্তু ইউটিউব দেখবে মনিটাইজেশন দেওয়ার সময়। এজন্য বলছে অবশ্যই লিগাল ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। দেখুন, প্রথমত ইউটিউবে যেহেতু আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন, কন্টেন্ট তৈরি করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে আসেন, তাহলে প্রথমত আপনাদের কন্টেন্ট তৈরি করতে হবে। দেখুন, ইউটিউবে বেশিরভাগ ক্রিয়েটর রয়েছে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে না। দেখা যায় 5টা 10টা 15টা কন্টেন্ট তৈরি করার পর যখন থেকে ভিউজ আসে না, ওয়াচ টাইম আসে না, তখন তারা কিন্তু ভেঙে পড়ে বা ইউটিউবে আর কাজ করতে পারে না। এজন্য বলছি, বর্তমান সময় আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য ধরে। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। ইউটিউবে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোভাবেই কিন্তু কমপ্লিট করতে পারবেন না। এজন্য ইউটিউবে আপনাকে প্রতিনিয়ত রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হবে। কন্টেন্ট আপলোড করার পরে যে আপনাদের এই টিপসটা কাজে লাগাতে হবে। যখন আপনি এই টিপসটা কাজে লাগাতে পারবেন, খুবই দ্রুত কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন। দেখুন, এখানে 10200 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম রয়েছে। একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়, কিন্তু এখানে 10000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করেছি। মানে প্রায় 2 থেকে 3টা চ্যানেল কিন্তু সহজে কিন্তু আমি প্রতি মাসে মনিটাইজেশন করতে পারি যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে আমি নতুন চ্যানেলে কাজ করে থাকি। তো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল একদম লিগাল ভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেই টিপসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের একটা চ্যানেল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা হচ্ছে বর্তমান সময় স্পোর্টস বা খেলাধুলা বিষয়ে ভিডিও তৈরি করে থাকে। এই চ্যানেলে দেখতে পাচ্ছি রেগুলার ভিউজ হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি 7000 4000 2000 2000, মানে এত বড় একটা চ্যানেলে ভিডিও আপলোড করলে মাত্র 2000 ভিউজ আসে বা 2000 ভিউজ হয়ে থাকে। এই চ্যানেলে জাস্ট আমি এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে দেখতে পাচ্ছি লাইভ সেকশন রয়েছে। আমি এখানে লাইভ সেকশনের উপর ক্লিক করে দিই, তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে লাইভ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো লাইভ সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি তার লাইভের ভিউজটা দেখেন। এখানে 1 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে, 1 ঘন্টা আগে আপলোড করে 3,17,000 ভিউজ এসেছে। 1 ঘন্টায়, মাত্র 1 ঘন্টায় 3,17,000 ভিউজ। এখান থেকে দেখতে পাচ্ছি একদিনে 98,000, একদিনে দেখতে পাচ্ছি এখান থেকে 84,000, 2 দিনে দেখতে পাচ্ছি 3 লাখের উপরে ভিউজ। মানে বর্তমান সময় লাইভ স্ট্রিমিং এর সবথেকে বেশি কিন্তু ইউটিউব রিচ দিচ্ছে। আর এই লাইভের মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই দ্রুত কিন্তু পূরণ করে নিতে পারবো। কিভাবে পূরণ করবেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তারপরে যে এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত লাইভ করে থাকে এবং লাইভগুলো দেখেন এখান থেকে 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা এরকম কিন্তু লাইভ। ঠিক আমরা এই টিপসটা কাজে লাগিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা
4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই সহজে পূরণ করতে পারবো। এজন্য কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতি 5 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু প্রতি 5 দিন পর পর ভিডিও আপলোড করতে হবে। 7 দিন পর পর যদি ভিডিও আপলোড করেন প্রতি 7 দিন পর পর কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এইরকম ভাবে ভিডিও আপলোড করতে করতে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেই সকল ভিডিওগুলোর মাধ্যমে একটা বড় ভিডিও তৈরি করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপকাট রয়েছে, আমরা এখান থেকে ক্যাপকাটটিকে ওপেন করে নিচ্ছি। মানে আপনি প্রতিনিয়ত যে ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করে থাকেন সেই সকল ভিডিওগুলো একটার পর একটা জোড়া লাগিয়ে লাগিয়ে কিন্তু একটা বড় ভিডিও তৈরি করতে হবে। সেটা 1 ঘন্টা হতে পারে, 40 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, এরকম ভাবে একটা ভিডিও তৈরি করতে হবে। এজন্য আমরা যে কাজটা করবো এখান থেকে প্রথমত ক্যাপকাটটিকে ওপেন করে নিব। এখান থেকে আমরা নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। জাস্ট নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আমাদের যে ভিডিওগুলো রয়েছে জাস্ট এই যে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 11 মিনিট, একটা ভিডিও দেখতে পাচ্ছি এখান থেকে 2 মিনিট। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে জাস্ট এখানে এই ধরনের ভিডিওগুলো নিচ্ছি। এরকম ভাবে নেওয়ার পর নিচের দিকে আমি অ্যাড এর উপর ক্লিক করে দিচ্ছি। তো অ্যাড এর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই ভিডিওটা অলরেডি কিন্তু 11 মিনিট হয়ে গেছে। এরকম ভাবে জাস্ট আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আরো বাড়িয়ে নিতে পারবো। জাস্ট আমি এখান থেকে বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আরো 3-4টা আমি এইভাবে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এরকম ভাবে প্রতিনিয়ত তোমরা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকো সেই সকল ভিডিওগুলো এরকম ভাবে অ্যাড করতে হবে। অ্যাড করার পর তোমাদের এখান থেকে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মধ্যে একটা ভিডিও তোমাদের এখান থেকে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই ভিডিওটা কিন্তু 48 মিনিট পর্যন্ত হয়ে গেছে। এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে এই যে 48 মিনিটের ভিডিওটা এটা সম্পূর্ণ এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে দেবে। এক্সপোর্টের উপর ক্লিক করার পর ভিডিওটা সম্পূর্ণভাবে এরকম ভাবে সেভ করে নেবে। মানে তুমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করে থাকো 10টা 15টা ভিডিও একসাথে জোড়া দিয়ে দেখতে পারবে 30 মিনিট 25 মিনিট বা 1 ঘন্টা মতো হয়ে গেছে। সেই ভিডিওটা কিন্তু আমরা লাইভ হিসেবে চালাবো এবং সেই ভিডিও থেকে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম পূরণ করব। যখন ভিডিওটা সেভ হয়ে যাবে, ভিডিওটা সেভ হওয়ার পর সরাসরি আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে সরাসরি আপনারা ইউটিউবটাকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস আইকন রয়েছে, আমরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছি লাইভ অপশন রয়েছে, আমরা এখান থেকে লাইভ অপশনের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি লাইভ অপশন রয়েছে, আমি এখান থেকে লাইভের উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি লাইভের উপর ক্লিক করে দিচ্ছি। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে 50টা সাবস্ক্রাইব থাকতে হবে, তারপর যে কিন্তু আপনারা লাইভ করতে পারবেন। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা যে কাজটা করব এই সাইডে দেখতে পাচ্ছি এডিট সেকশন রয়েছে, আমরা এখান থেকে এডিট সেকশনের উপর ক্লিক করে দিব। তো এডিট সেকশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, স্ক্রিন ক্যাস্ট বলে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দিব। জাস্ট এটাকে আমরা এখান থেকে অন করে দিব। জাস্ট আমি এটা এখান থেকে অন করে দিচ্ছি। অন করার পর এখান থেকে তোমার সঠিকভাবে এখান থেকে টাইটেল দিয়ে দেবে, টাইটেল দেবে, তারপর এখান থেকে পাবলিক করে দেবে। সবকিছু এখান থেকে সম্পূর্ণভাবে দেওয়ার পরে দেখতে পাচ্ছি নিচের দিকে নেক্সট রয়েছে, আমরা এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিব। তো নেক্সট এর উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা ইয়েস অথবা নো দিয়ে দেব। যারা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবেন তারা ইয়েস দিবেন। জাস্ট আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি নেক্সট এর উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু এখান থেকে লাইভ হয়ে যাবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ইউটিউবটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর জাস্ট এখান থেকে এটাকে আমরা এভাবে অন করে দিব। তো অন করে দেওয়ার পর সরাসরি এখান থেকে ব্যাকে এসে এখান থেকে আমরা স্টার্ট নাও অপশনটা রয়েছে এইটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা যে কাজটা করব এখান থেকে এই সাইডে দেখতে পাচ্ছি গো অপশন রয়েছে, গো লাইভ। এখান থেকে এবার আমরা যে কাজটা করব এখান থেকে জাস্ট আমাদের গ্যালারিটাকে ওপেন করে নিব। তো গ্যালারিটাকে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওগুলো রয়েছে বা যে ভিডিওটা আমরা জাস্ট এখান থেকে লাইভ করব সেই ভিডিওটার উপর জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিব। ভিডিওটা এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছি গো লাইভ রয়েছে, এখান থেকে গো লাইভের উপর ক্লিক করে দিলে কিন্তু এরকম ভাবে আমরা কিন্তু ফোনটা রেখে দিলে কিন্তু আমাদের জাস্ট লাইভ হতে থাকবে। আর এরকম ভাবে যখন লাইভটা হয়ে যাবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যখন আমরা লাইভটা কেটে দিব, লাইভটা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর যখন অডিয়েন্স আমাদের ভিডিওগুলোকে দেখবে, আমি প্রমাণ শো করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি, লাইভটা এখান থেকে কেটে দিচ্ছি। এরকম ভাবে তোমরা জাস্ট এখান থেকে লাইভ করে নেবে। লাইভ করার পর আমি জাস্ট এখান থেকে চ্যানেলটার ভিতরে চলে যাচ্ছি। জাস্ট তোমাদেরকে আমি এই চ্যানেলটার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে লাইভ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর জাস্ট আমি এই লাইভটার উপর ক্লিক করছি। তো এই লাইভটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে লাইভটা রয়েছে, এই লাইভটা যখন শেষ করে দিয়েছে তখন আমি এইভাবে ভিডিওটা দেখছি। এখন যদি এই ভিডিওটা আমি এখান থেকে এরকম ভাবে দেখি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে। লাইভ চলাকালীন সময় আপনার ভিডিও যদি কেউ দেখে থাকে সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না। লাইভটা যখন কেটে দিবেন, কাটার পর এই যে দেখতে পাচ্ছেন এই লাইভটা কিন্তু কেটে দিয়েছে। জাস্ট এই লাইভটা যদি আমি এরকম ভাবে দেখি তাহলে কিন্তু এখান থেকে তার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইরকম ভাবে নতুন চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম জাস্ট লাইভ স্ট্রিমের মাধ্যমে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। এরকম ভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা জাস্ট লাইভ করে আমরা কিন্তু লাইভটাকে কেটে দেওয়ার পর যখন এই সকল ভিডিওগুলো বা এই সকল লাইভগুলো যখন অডিয়েন্স দেখবে তখন কিন্তু আমাদের এরকম ভাবে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হবে। এরকম ভাবে কিন্তু খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা কমপ্লিট করে নিতে পারবো। এই টিপসটা কাজে লাগে কিন্তু বর্তমান সময় প্রচুর পরিমাণে চ্যানেল রয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই সহজে কিন্তু কমপ্লিট করে নিতে পারছে নতুন চ্যানেলে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে খুবই দ্রুত আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।